এখানে কিছুটা সর্ষে, নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, চাল মগজ আর পোস্ত, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব শুকনো অবস্থা আমি একটু গুঁড়ো করে নেব। মশলাগুলো ড্রাই অবস্থা গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে এই পেস্টটা আমি করে নেব। সবগুলো জিনিস একসাথে পেস্ট করে নিয়েছি, এটা একদম স্মুথ হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে এই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আমি আগে থেকে কয়েকটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে তারপরে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো এখানে মশলাটার মধ্যে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আজকে ঢ্যাঁড়সের তরকারিটা আমি এরকমভাবে বানিয়ে নিলাম, তো টেস্ট হয়েছে খুব খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। সবসময় তো ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, অল্প চিংড়ি মাছ থাকলে সেটাকে পেস্ট করে ঢ্যাঁড়সের সাথে করে নিলাম। টাটা।